আমি আল্লাহ বুলন্দ করেছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক এই কোরআনে কারিমের মধ্যে আহলে বায়াতের উনি আলোচনা করেছেন যে আহলে বায়াতকে আল্লাহ পাক পাক ও পবিত্র বলেছেন, বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে যদি মহব্বত করতে হয় আমার আহলে বায়াতকে ভালোবাসতে হবে, তবেই তুমি জান্নাতি হবে, বলুন সুবহানাল্লাহ। যার মধ্যে আলে নবীর মহব্বত নাই তো নবীর মহব্বত থাকবে না। আগে আলে মুহাম্মদকে, নবীর বংশকে মহব্বত করতে হবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও ব্যক্তি জান্নাতি হবে, ঈমানদার হবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় আজ দুদিন পূর্বে আহলে বায়াতের যে একটা গুস্তাখি করেছে, অনেকে দেখেছেন যে যে হাদিসটা নিয়ে যে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, এর অর্থ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের ঘর, ইলমের শহর, আর আলী বলেন তার দরজা, বলুন সুবহানাল্লাহ। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন হাসান ও হুসেনের আব্বুজান, যে মাওলা আলী হলেন মা ফাতেমার দুলহা, যে মাওলা আলী হলেন বিশ্ব নবীর সাহাবী, যে মাওলা আলী সম্পর্কে আমার নবী বলেন মান কুনতুম মাওলা ফাআলিয়ুম মাওলা, যে মাওলা আলী সম্পর্কে আমার নবী বলেন আনতা আখিয়ুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে মাওলা আলী সম্পর্কে আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, যে মাওলা আলী সম্পর্কে আমার নবী বলেন আলী আমি যার মাওলা, আলী তার মাওলা, বলুন সুবহানাল্লাহ। যে মাওলা আলী সম্পর্কে আমার নবী বলেন বলে আলী আমার এই জগতে এবং পরজগতে অনলি ফর আলী আমার ভাই, বলুন সুবহানাল্লাহ। যে মাওলা আলী সম্পর্কে আমার নবী বলেন আমি ইলমের ঘর আর আলী তার দরজা, আমি ইলমের শহর আর আলী তার দরজা।